আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের 9 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 9 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 2-এর 1 নম্বর, যে পূর্ণবৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা হলো মহাবৃত্ত। তারপরে দেখো কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তাকে বলা হয় সি নাম্বার, দেখো কক্ষতল। তারপরে দেখো 3 নাম্বার, এই 3 নাম্বার বায়ুমণ্ডলের উষ্ণতা মাপক যন্ত্র হলো 6-এর থার্মোমিটার। তারপরে দেখো 4 নাম্বার, বিকেল 5টার সময়কে রেল স্টেশনের বোর্ডে দেখাবে 17.00 ঘন্টা। তারপরে দেখো 5 নাম্বার, মূলমধ্যরেখা 0 ডিগ্রি ঠিক বিপরীতে অবস্থান করছে যে দাগ্রিমা রেখাটি, তার মান হলো 180 ডিগ্রি। 6 নাম্বার দেখো, ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটে 2011 সালে। 7 নাম্বার, জল ফুটে বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তারপরে দেখো একটি গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। তারপরে দেখো আদিবাসীরা বন কেটেও পুড়িয়ে যে চাষ করে তাকে বলা হয় ঝুম চাষ। তারপরে দেখো দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলে উপত্যকা। তারপরে দেখো শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম ডেসিবেল মিটার। আচ্ছা, হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয় সহ্যাদ্রি। তারপরে দেখো ব্রহ্মপুত্র নদ তিব্বতে শাঙ্কো নামে পরিচিত। তারপরে দেখো একটি তন্তুজাতীয় ফসল হলো তুলো। হিমাচল প্রদেশের জনজাতির ভাষা হলো কিন্নরী। সিন্ধুর উপনদী হলো শতদ্র। তারপরে দেখো মানচিত্রে পাহাড় ও পর্বতের জন্য ব্যবহৃত রং হলো বাদামি। তারপরে দেখো মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। এবার আসি শূন্যস্থান পূরণ। দেখো 1 নাম্বার, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাগুলি হলো দেখো দ্রাঘিমা রেখা। আচ্ছা, তারপর দেখো 2 নম্বর, বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে বলে আবহাওয়া। 3 নম্বর, গম চাষের জন্য ড্যাশ মাটির প্রয়োজন, উর্বর দোআঁশ মাটি। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বর, শব্দ দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো উচ্চ রক্তচাপ বা বধিরতা, উচ্চ রক্তচাপ আর এক বধিরতা। তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মিলন, ভারতের প্রমাণ দাগ্রিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার, ওজোন স্তরের অবক্ষয় ক্লোরোফ্লুরোকার্বন। আচ্ছা, তারপরে দেখো সি-এর 1 নাম্বার, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম গডউইন অস্টিন বা কেটু। 2 নম্বর, পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় আবিষ্কৃত হয়? ব্যাবিলনে। 3 নম্বর, দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? আনাইমুদি। তারপরে দেখো 4 নম্বর, ভারতের পশ্চিমে মরু অঞ্চলের একটি নদীর নাম লুনি। তারপরে 5 নম্বর, জারোয়া উপজাতি কোথায় বসবাস করে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তারপরে দেখো 6 নম্বর, টোডা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? তামিলনাড়ুর নীলগিরি পার্বত্য অঞ্চল। এবং এদের জীবিকা কি? পশুপালন করা। তারপরে দেখো ঘি, মাখন, ছানা বাজারে বিক্রি করা। আচ্ছা, তারপরে দেখো 1 নাম্বার, 4-এর 1 নাম্বার, নিরক্ষরেখা কোন কোন মহাদেশের ওপর দিয়ে গেছে? দেখো নিরক্ষরেখা এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের ওপর দিয়ে গেছে এবং এশিয়া মহাদেশের সুমাত্রা, বর্নিও, আফ্রিকার গ্যাবন, কঙ্গো, জাইরে, উগান্ডা, তানজানিয়া, কেনিয়া এবং দক্ষিণ আমেরিকার ইকুয়েডর, পেরু, ব্রাজিল, কলম্বিয়া প্রভৃতি দেশের ওপর দিয়ে গেছে। 2 নম্বর দেখো শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। দেখো এই যে শব্দ দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের শব্দ নিয়ন্ত্রণ, শব্দ প্রতিরোধক ব্যবহার। তারপরে দেখো সাইলেন্সার ব্যবহার, শব্দের তীব্রতা নির্ধারণ করা, লাউডস্পিকারের শব্দ নিয়ন্ত্রণ। তারপরে দেখো 3 নম্বর, লাক্ষা দ্বীপপুঞ্জ কোন সাগরে গড়ে উঠেছে? প্রবাল কি? দেখো প্রবাল দ্বীপ দেখে নাও, এখান থেকে এই সাইডে দেখে নাও, উদাহরণ দেওয়া আছে। 4 নম্বরটা এর আগেই বলে দিয়েছি। এবার 5-এর 1, অক্ষরেখা কাকে বলে? এর 2টি বৈশিষ্ট্য। দেখো অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, এগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়। অক্ষরেখা কাকে বলে? দেখো 70 পেজের 3 নম্বর কোশ্চেনের ভূমিকাটা লিখবে, তাহলেই হবে। 2 নম্বর, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? 103-এর 2, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? 98 পেজের 4, পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? কারণ ব্যাখ্যা করো। তোমার ঘরে বায়ু দূষণ রোধের 3টি উপায়। 199-এর 4 নম্বর কোশ্চেন দেখো।
4 নম্বর আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করলে কী হয়, এটা পাঠ্য বই থেকে পড়বে। 5 নম্বর ছোট স্কেল ও বড় স্কেলের মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। এটা 349 পেজের 2 নম্বর কোশ্চেন, দেখে নাও। 349 পেজের 2 নম্বর কোশ্চেন, ছোট স্কেল এবং বড় স্কেলের মানচিত্রের পার্থক্য। আচ্ছা, 6-1 ধান চাষের অনুকূল জলবায়ু মাটি সম্পর্কে আলোচনা করো। পেয়ে যাবে 314 পেজের 1 নম্বর কোশ্চেন, ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 150 থেকে 200 সেমি। এদিকে পেয়ে যাবে মৃত্তিকা, ভূমির প্রকৃতি। তারপর দেখো ভারতের ধান উৎপাদক রাজ্যগুলি উল্লেখ করো। দেখো 322 পেজের 12 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গ, অসম, বিহার, তামিলনাড়ু। তারপর দেখো 2 নম্বর, হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার কারণ লেখো। দেখো এটা লিখবে, পার্বত্য অঞ্চলে মানুষের বসবাস খুব কম, কেন, ওটা লিখলে হয়ে যাবে। তারপরে লেখো বঙ্গোপসাগরে মিশেছে এমন দুটি নদীর নাম গঙ্গা, ব্রহ্মপুত্র। তারপরে 3 নম্বর, দেখো আমাদের চারপাশে বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয় উদাহরণসহ ব্যাখ্যা করো। এটা আগে সেটে করে দেওয়া আছে, 167 পেজের 2। তারপরে দেখো 4 নম্বর, ভারতের পশ্চিমে অবস্থিত মরু অঞ্চলটির বর্ণনা দাও। দেখো মরু অঞ্চলের বর্ণনা। দেখো মরু অঞ্চলে আরও কিছু, বৃষ্টিপাতের অভাব, আরাবল্লীর অবস্থান, উষ্ণ বায়ু, জলবায়ু।